নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সকলকে জানাই গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে ওই দুপুর 2:30টা মতো, আর আমরা দুজনেই তৈরি হয়ে গিয়েছি। ও একটু গেল ওর অফিসে, কিছু কাজের জন্য গেছে। আর এই যে এখানে রয়েছে আমাদের ব্যাগ, আর দেখে বুঝতেই পারছেন যে ব্যাগ আছে, দুজনেই তৈরি হয়ে গিয়েছি। মানে নিশ্চয়ই কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি আমাদের দুজনের প্রথম ট্রিপে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। ও আসছে 10-15 মিনিটের মধ্যেই, তারপরেই দুজনে বেরোবো। আপাতত গন্তব্য জয়পুর স্টেশন, যেখানে আপনাদেরকে বহুবার নিয়ে গেছি আমরা পুরুলিয়া যাওয়ার জন্য। এবারও আমাদের ট্রেনটি সেখান থেকেই আমরা ধরব। তবে এইবারের গন্তব্য আর পুরুলিয়া নয়, এবারে গন্তব্য অন্য কোথাও। তাহলে চলুন ও আসুক, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। ততক্ষণ পর্যন্ত ওয়েদার ঠিকই ছিল, হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি নামিয়েছিল, আবার বৃষ্টিটা থেমে গিয়েছে। এখন মেঘ মেঘ করে আছে, তবে বৃষ্টিটা আর পড়ছে না। ইতিমধ্যে ও অফিস থেকে চলে এসেছে, আর এই যে দুজনেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। আপাতত আমাদের উদ্দেশ্য জয়পুর স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে ওই 4:05 নাগাদ। তারপরে যেখানে আমরা যাব সেইখান পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি ওই 12টা, 12:30 মতো বেজে যাবে আমাদের। যাত্রার একেবারে শেষে আপনারাও জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। চলুন এরপরে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়া যাক। আমাদের গাড়িটা আমরা স্টেশন থেকে কিছুটা আগেই ওদের অফিসের একটা পার্কিং লটে রেখে দিলাম। ওখান থেকে স্টেশনটা ওই 180 মিটার বা 200 মিটার মতো, তো ওইটুকু রাস্তা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। তাই এই যে দুজনে এখন ট্রলিটাকে নিয়ে আর সাথে একটা খাবারের ব্যাগ রয়েছে, এই দুটোকে নিয়ে হেঁটে হেঁটে চলছি স্টেশনের দিকে। জয়পুর স্টেশনে আমাদের ট্রেন আসার 45 মিনিট আগেই আমরা চলে এসেছিলাম। আর স্টেশনে এসেই ওই যে ও বাড়িতে জানিয়েও দিয়েছে যে আমরা পৌঁছে গিয়েছি স্টেশনে বেশ ভালোভাবেই। আর তারপরে বিভিন্ন ভঙ্গিমার মধ্য দিয়ে সময়টা কাটলো। তারপরেই আমাদের ট্রেনটাও এসে হাজির, আর এই ট্রেনটিও আসছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। আর তার গন্তব্য হচ্ছে আমরা যেখানে যাব সেখানেই। চলুন এরপরে ট্রেনটি থামলে নিজেদের জায়গা মতো গিয়ে বসা যাক। ট্রেনে উঠে আমরা নিজেদের জায়গা মতো বসে পড়েছি, আর ট্রেনও তার নির্ধারিত সময়ে জয়পুর স্টেশন ছাড়িয়ে গন্তব্যের দিকে ছুটছে। আর সঙ্গে আমরা সহযাত্রী হিসেবে পেয়েছিলাম এই যে এই দুটি বাচ্চাকে দেখছেন, এদেরকে। এদের বাড়ি হচ্ছে কর্ণাটকে, এরাও এই রাজস্থানেরই কোথাও একটা থাকেন। তবে এনারা আমাদের নামার আগেই নেমে গিয়েছিলেন, তো যেটুকু সময় পেয়েছিলাম সেইটুকু সময় বেশ আনন্দ ফুর্তিতে কাটলো আমাদের। চলুন এরপরে এই যে মাঠ ঘাট পেরিয়ে এগিয়ে চলি ট্রেনের সাথে সাথে আমাদেরও গন্তব্যের দিকে।
এখন ঘড়ির কাঁটায় বাজে 9:50 মতো। আমাদের ডিনার করা হয়ে গেছে। রাত্রের খাবারটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। যেহেতু ট্রেনটা বিকেলে ছিল 4:05, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 2:30 নাগাদ, ওই মোটামুটি 2:45 এরকম সময়। দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিলাম, মাঝখানে কত কিছু দেখলাম, সাথে বৃষ্টিও পড়ছিল। এখন বৃষ্টিটা থেমে গেছে, জানালার কাজ একদম পরিষ্কার হয়ে গেছে, বাইরেটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। মোটামুটি ওই আমরা ওখানে নামবো 12:30 নাগাদ। তো একেবারে স্টেশনে নেমে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসেছি। ততক্ষণের জন্য একটু অপেক্ষা তো রাখতেই হচ্ছে। তো চলুন, এইভাবেই এখন যেহেতু ওই 10টার কাছাকাছি, 10:45 বাজছে, তো আর ওই 2-2.5 ঘন্টা মতো, তারপরেই পৌঁছে যাবো আমরা আমাদের এইবারের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনে। দেখা হচ্ছে ওখানে গিয়ে। জয়পুরে সেরকম বৃষ্টিপাত না হলেও এদিকে এসে দেখছি খুব সুন্দর বৃষ্টি পড়েছে। ট্রেনে আসতে আসতেও দেখছিলাম বৃষ্টি ঝিমঝিম করে নামছিল, আবার কখনো থামছিল, এইভাবেই চলছিল। তবে এখানে স্টেশনে নেমে দেখলাম বৃষ্টি পড়েনি, তবে এর আগে হয়তো বৃষ্টি পড়েছে। চারিদিকটা কীরকম দেখুন, ভেজা ভেজা রয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে তো জানানোই হয়নি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রাজস্থানেরই অন্যতম একটি জেলা উদয়পুর, যেটাকে আবার সিটি অফ লেকসও কিন্তু বলা হয়। এখানে হয়তো আপনারা অনেকেই ঘুরতে এসেছেন, তবে এটা আমাদের প্রথমবার উদয়পুরে যাত্রা। ওয়েদারটা বেশ ভালো থাকাতে মনে হচ্ছে বেশ ভালোভাবেই ঘুরতে পারবো। ঘড়িতে এখন বাজে ওই রাত্রি 1টা মতো। চলুন এরপর একটা অটো নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখান থেকে বেরিয়েই অটো নিয়ে আমরা চলে এসেছি হোটেলের সামনে। ও ব্যাগপত্রগুলো নিয়ে রুমের মধ্যে চলে গিয়েছে। আর রাত্রি এখন অনেকটাই হয়ে গিয়েছে, তবু একবার মনে হলো যে আপনাদেরকে একবার পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাই। পুরো হোটেলটা বললে ভুল হবে, কারণ এত রাত্রে পুরো হোটেলটা তো ঘুরিয়ে দেখাতে পারবো না। তবে যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরেই রুম, তাই গ্রাউন্ড ফ্লোরের যতটুকু অংশ ততটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব বেশি জিনিসপত্রের ঠাসা এই হোটেলটি নয়, অল্পের মধ্যে বেশ ছিমছাম রয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হোটেলের যদি কোনো রকম কোনো ডিটেলস লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, সেটা আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশেষে হোটেল পেয়ে গেছি। এখন ঘুরতে বাজে ওই 1:30 মতো। আর খাওয়া দাওয়া তো ট্রেনের মধ্যেই করে নিয়েছিলাম। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওতে উদয়পুর ঘোরার, এখানে কী কী জায়গা আমরা এক্সপ্লোর করছি সেই সব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে খুব শিগগিরই ক্ষীরকাঁটার নতুন একটি ভিডিও নিয়ে।